মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর ছিল, সাধারণ না, কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলতো, প্রতিদিন মালিকের সঙ্গে কথা বলতো। একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল মুসা পয়গম্বর, রাস্তার মধ্যে এক বৃদ্ধা মহিলা, শরীরে ভালো করে কাপড় নাই, এত বৃদ্ধা, তার একটা ঘর নাই, পেটে খাবার নাই। এই মহিলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দাঁড়ায় বলে, মুসা পয়গম্বর, আমি শুনছি তুমি নাকি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করো, মালিকের সঙ্গে প্রতিদিন কথা বলো। মুসা রে, আমি দাঁড়ায় আছি তোমার সাক্ষাতের জন্য। ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর সঙ্গে যখন তুমি সাক্ষাৎ করবা, যখনই তুমি কথা বলবা, আমি বুড়িটার জন্য আল্লাহর কাছে একটু কথা বলল। আমার মালিকরে বলবা, আমার মালিক কেন আমার এত গরিব বানাইলো, এত গরিব বানাইলো, নাই আমার কিছু নাই, ওই যে একটা সুপ্রি ঘর, ভিতরে বৃষ্টি পড়ে, কোন রকম এই ঘরের ভিতরে আমি জীবন যাপন করি, এক বেলা যদি খাই তাহলে আরেক বেলা খাইতে পাই না, আমি এত গরিব। মুসা একটু আল্লাহর কাছে বলবা। মুসা নবী বৃদ্ধা মহিলার কথাটা মনোযোগ দিয়ে শুনছে, বলে ঠিক আছে, মাথায় রাখলাম। মুসা নবী চলে যাচ্ছে তোর পাহাড়ে, রাস্তার মধ্যে একজন ধনী ব্যক্তি ওনারা আটকাইছে, এত ধনী, এত ধনী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, মুসা পয়গম্বর, শুনছি আল্লাহর সঙ্গে আপনি কথা বলেন, প্রতিদিন নাকি আপনি সাক্ষাৎ করেন। মুসা পয়গম্বর, আপনি আল্লাহর কাছে কথা বলার শেষে আমার কথা একটু বলবেন। আমার একটা কাজ হলো, আল্লাহ আমার এত সম্পদ দিছে, এত সম্পদ, এত সম্পদ, আমি আর এই সম্পদের লোড বহন করতে পারি না। এত কেন দিল? আমার এত সম্পদের দরকার নেই, আপনি একটু আল্লাহরে বলবেন মালিক যেন আমার সম্পদ কমায়া দেয়, কমায়া দেয়, এত সম্পদের আমার দরকার নেই। মানে একটু আল্লাহরে কইবেন। মুসা নবী কইটা বলা, ঠিক আছে আমি বলবো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোর পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিছে। রাস্তার মধ্যে দেখে একজন লোক হাঁটতে পারে না, পা নাই, হাতও নাই, জবান আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখে একেবারে নিচে ঘুরে নিছে, পাও নাই, হাতও নাই, হাঁটতে পারে না। নিস্তিগায় কয়, মুসা পয়গম্বর, আপনি আল্লাহর পয়গম্বর, জানি আপনি নাকি আল্লাহর সঙ্গে কথা বলেন। আশা লইয়া সারাটা দিন আপনার অপেক্ষায় আমি এখানে দাঁড়ায় আছি, শুয়ে আছি, একটু আমার দিকে তাকান, তাকায় দেখেন আমার পা দুইটা নাই। মুসা পয়গম্বর, আমার দুইটা হাত নাই গো, আমার দুইটা পাও নাই। মুসা রে, আমি শুধু এতটুকু জানতে চাই আমার মালিকের কাছে, যে আপনি একটু আল্লাহর জিগাইবেন আমারে কোন খামে বানাইছে, আমারে কোন খামে বানাইছে, আমার কি হাতও নাই, পাও নাই, আমি খাই আর ঘুমাই, এটা আমার খাম কিতা, আমার আল্লাহ কেন বানাইল? আল্লাহর একটু জিগাইয়া, আমার মালিক যে আমারে বানাইছে কোন কাজের জন্য বানাইছে কিনা, না বেহুদই বানাইছে আমারে? দুনিয়া তো আমার বরবাদ হয়ে গেল, কারণ আমার হাতও নাই, পাও নাই। তাই আমার আল্লাহ যেন আমার জানায় যে আমার কোনো খামের লেগে বানাইছে। তিন ব্যক্তির অভিযোগ লইয়া মুসা পয়গম্বর চলে গেল তোর পাহাড়ে, আল্লাহর সঙ্গে কথা বলতে লাগলো। কথা বলার এক পর্যায়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মালিক, আপনার কাছ দিয়ে যাওয়ার আগে, কথা বলার শেষ হওয়ার আগে তিনটা ব্যক্তির অভিযোগ জানাইতে চাই। আল্লাহ জানেনি? কথা বলেন, আল্লাহ তো সবই জানে। তো শুনি, এক নাম্বার অভিযোগ হলো, একটা বৃদ্ধা মহিলা রাস্তার মধ্যে আমার আটকেছে,
তার অভিযোগ হলো তার কিছুই নাই। তার এত গরিব কেন বানাইলেন? আমার কাছে বলছে আপনি যেন তার ধন সম্পদ দেন। এটা হলো প্রথম মহিলার অভিযোগ যে গরিব, আল্লাহরে বই আমার কিছু দিত। 2 নম্বর ব্যক্তি হলো মালিক, তার এত ধন সম্পদ দিছেন, এখন আর সে সম্পদ নিতে চায় না। তার ধন সম্পদ কিভাবে কমবে, কিভাবে নষ্ট হবে, আপনি আল্লাহ বইলা দিতেন। 3 নম্বর ব্যক্তিরা হলো, 3 নম্বর ব্যক্তিটার হাতও নাই, পাও নাই, এক বুক কষ্ট লইয়া আমারে প্রশ্ন করছে কেন তারে বানাইছে। কোন কাজের জন্য যদি বানায় থাকেন আল্লাহ আমারে যেন আপনি বলেন। 3 প্রশ্নের জবাব আল্লাহ দিয়ে দিছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার রওনা দিছে, যাওয়ার সময় রওনা দিছে। প্রথম ব্যক্তি আটকাইছে। প্রথম ব্যক্তি হলো ওই বুড়ি বেড়ে আটকাইছে। বুড়ি হয়ে ঘটনা কি তা কথাটা তো হয়েছে নি বলা হয়েছে। তো তখন সিদ্ধান্ত কি হয়েছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বুড়িমা আপনার এই হালত আমি আল্লাহর কাছে বলছি। মালিক আপনাকে যে সাজেশন দিছে এটা মাইনা চললে আপনার ধন সম্পদ বেড়ে যাবে। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছে আপনি বেশি 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 মালিকের শুকরিয়া আদায় করতেন। আপনারা বাড়ির দিয়ে সুবহানাল্লাহ বলবে। আচ্ছা আপনারা কি ব্রাহ্মণ বাড়ির মানুষ নাই কেন বগল বইতল বনু সিংহাইছে না? লক্ষণ আমার বুঝতেই মতো ব্রাহ্মণ বাড়ির বাড়েন তিরম না ট্যাঙ্কারটা মিছিল করে যায় বাড়িতে, হ্যাঁ মেডা লয়ে বাড়ি জায়গা, কিন্তু আওয়াজও তো বোঝা যায় মনু সিংহাইছে নি, তখনই রং বোঝা যাইতেছে। ব্রাহ্মণ বাড়ির বেড়ান মানে একটা আওয়াজ থাকে, হুঙ্কার থাকে, হ্যাঁ একটা মিছিল করে। আপনারা আমরা ডরাই, কিন্তু আজকে আমি বুঝতেছি যে আমি কোনো এক উত্তরবঙ্গে আসছি, আল্লাহর সাথে আওয়াজ দিয়ে নি কেন? সুবহানাল্লাহ আসেনি, শিকার আসেনি। আমরা কি করব? শুকরিয়া আদায় করব। যারা করি শুকরিয়া আদায় করব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মা আমার আল্লাহ বলছেন আপনি বেশি 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 করে মালিকের শুকরিয়া আদায় করতেন, তাহলে আল্লাহ আপনার ধন সম্পদ বাড়ায়া দিবে। বেটির কাছে মেজাজ গরম হইয়া, বেশি বুড়া হইলে মেজাজটা একটু গরম, কেটকিটা মেজাজটা হয় বেশি। যারা বুড়ার সাথে কথা হয়ে দেখতেন টাস করে বসিতে দেখা বালা কথা তো সেটা জায়গা। তুই মহিলার জন কইছে আপনি বেশি বেশি করে শুকরিয়া আদায় করে না, বেটে গেছে সেটা হয় মিয়া শুকরিয়া আদায় করতাম। আমি কিতা দিছে আমারে, আমি কিতাব দিয়ে শুকরিয়া আদায় করতাম, দিলেন না করতাম, আমার কিতা আছে আমি শুকরিয়া আদায় করতাম। বেড়ি এমন সেটা সেচ্ছে আমার দেই নাই কিচ্ছু, আবার হয় বলে আমি বলে শুকরিয়া আদায় করতাম। যখন সেটা সেটি শুরু করছে কিচ্ছুই দিছে না। ছায়া দেখে বেড়ি যে একটা জুফরিগণ আসি যে বাতাসে উড়াই লেগেছে, ওনার থাকবো কৌ এটা তুই থাকতো, কিন্তু বাতাস এইটাও উড়াই লেগেছে, যা আছে এটাও শেষ। যেটা গেছে না অহং বোঝা যায় এটার কদর আসেনি, থাকলে জিনিসের কদর নাই, গেলে গা এটার কদর বাড়ে না। আগে গেলে ঘুমাইতো, এখন তো ঘুমো নাই। বেড়ি যদি শুকরিয়া আদায় করতো আল্লাহ বাড়াই দিত, হয় আমার কিচ্ছু দিছে না আমি শুকরিয়া আদায় করতাম না, আল্লাহ হতে দিছি না। যখন জুফরি ওটা লয়ে জিজ্ঞা বাতাসে দিছে উড়াই লয়ে গেছে। মহিলা শুকরিয়া আদায় করতে রাজি না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বইলা সামনের দিকে রওনা দিছে। ধনী ব্যক্তি আটকাইছে, আল্লাহর পয়গম্বর আমি আপনার অপেক্ষায় অপেক্ষায় এতক্ষণ ধরে এখানে দাঁড়ায় আছি, কখন আসবেন আর কখন জানাবেন? বলে আমি আপনারে বলছিলাম যে আমার ধন সম্পদ বেশি, এত বেশি এত বেশি এত বেশি এত বেশি, কোন কাজ করলে পরে আমার ধন সম্পদ কমে যাবে সেটা আপনি আমাকে একটু জানায়া দেওয়ার জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ বলছে তুমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো না, শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও। তুমি আল্লাহর শুকরিয়া আদায় করাটা বন্ধ করে দাও। যদি মালিকের শুকরিয়া আদায় না করো তাহলে তোমার ধন সম্পদ কমে যাবে। এবার ধনী ব্যক্তি বলেন, এটাই যদি হয় তাহলে কেমনে সম্ভব?
যেই মালিক আমার হিরো জিরো থেকে হিরো বানাইছে, আমার মালিক আমার জিরো থেকে হিরো বানাইলো, আমার ছিলই না কিছু, আমার মালিক আমার এত ধন সম্পদের মালিক বানাইলো। এখন বুঝি আমার মালিকের প্রশংসা বাদ দিয়া দিব? এটা তো সম্ভব না। আমার যদি তামাম পৃথিবীও হয়ে যায়, আমি আল্লাহর শুকরিয়া আদায় করা বন্ধ করব না। বন্ধ হয় না, ধন সম্পদ খালি বাড়ে। এই জন্য বেশি 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 করে আল্লাহর শুকরিয়া আদায় করা হতা হয় না। ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো বাড়ায়া দিব, আর যদি শুকরিয়া আদায় না করো আযাব দিব। আমরা কোনটা করব? সর্বহালতে আমরা বলবো আলহামদুলিল্লাহ। কথা হয় না? বড় লোক মানুষ স্বীকার করে নিল, মালিক আমার এত সম্পদ দিল, আমি কেমনে রে মালিকের না শুকরিয়া আদায় করি? এটা আমার দ্বারা সম্ভব না। আল্লাহ তার প্রতি আরো খুশি হয়ে আরো বাড়াইতেছে। সুবহানাল্লাহ। শেষে গেছে প্রতিবন্ধীর কাছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন হাত নাই পা নাই, লোকটা অপেক্ষায় আছে। এই মুসা পয়গম্বর, সারাটা দিন আপনার জন্য অপেক্ষায় ছিলাম, আমার পাও নাই, আমার হাতও নাই, আপনার অপেক্ষায় ছিলাম শুধু এতটুক জানার জন্য। আমার একটা আফসোস, আমার মালিক আমারে কেন বানাইলো, কেন বানাইলো, কেন বানাইলো এটা জানার জন্য। আমারে বানাইতে গিয়া মালিক হাত দেয় না, আমার মালিক আমারে পাও দেয় না। বলুন মুসা পয়গম্বর, আমার আল্লাহ আপনারে কি বলছে? মুসা পয়গম্বর বলেন, শোনো, আমার আল্লাহরে তোমার ব্যাপারে জিজ্ঞাসা করছিলাম। মালিক বলছে জাহান্নামের ভিতরে একটা ছোট্ট গর্ত আছে, এই গর্তটা তোমার শরীরে সমান, এই গর্ত আর তোমার শরীরটা সমান, ওই জায়গাটা খাটবার লেগে আল্লাহ তোমার বানাইছে। সুবহানাল্লাহ। জাহান্নামের ভিতরে আল্লাহ ডুবাইব। সুবহানাল্লাহ। কোনা কুন্ডা লাগাইতো এটাও জানেন, মিলাই নিল একটা যে হামদি লাগে, চিন্তা করে দেখছে যে হামদি লাগে লাগাইলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, তোমার তো এমন এক জায়গা লাগে বানাইছে যে জাহান্নামের ভিতরে ছোট্ট একটা গর্ত আছে, এইটার বডিটা তোমার সমান নয়। আল্লাহ চিন্তা করছে যে এইটা তুই তোমার ডুবাই দিব। তখন হে কিতা করছে, আমরা তো হলে বলে দূর 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 মিয়া, এই খবর লাগে নি তোমার দ্বারা ইসলাম, সে তার কথা নেই, সেটা মিথ্যা, আমরা ভাই আর গেলাম বলে। কিন্তু এই লোক কি কইছে জানেন? এই লোক ওই নিচে হরিলা হইতেছে, এমন খুশি হয়েছে, চিৎকার দেয়া কয় আলহামদুলিল্লাহ, এতদিনে আমি বুঝতে পারলাম আমার মালিক আমার বেহুদা বানাইছে না, আমারে কোনো একটা কাজের লাগে আমারে বানাইছে। আমি আমার মালিকের সিদ্ধান্তের উপরে আলহামদুলিল্লাহ। যদি আমার মালিক আমার জাহান্নামের গর্ত বরণ করার লেগে বানায় থাকে, মালিকের এই সিদ্ধান্তের উপরে আমিও আলহামদুলিল্লাহ। এতদিন পরে বুঝতে পারলাম মালিক আমারে কোন কাজের লেগে বানাইছে, বেহুদা বানাইছে। এই মালিকের প্রশংসা শুরু করলো। আল্লাহ তার এই প্রশংসা শুনা সাথে সাথে মালিক খুশি হয়ে গেছে। আল্লাহ তারে পূর্ণ সুস্থতা দান করছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার যুবক, এখান থেকে আমার আপনার শিকার দরকার আছে। আল্লাহ কাউরে গরিব বানাবে, পরীক্ষা করবে, কাউরে ধনী বানাবে, পরীক্ষা করবে, কাউরে মুসিবত দিবে, পরীক্ষা করবে। কথা বলে না? যেন আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো তাদের মতো। তারা কারা? এই আমিনু কামা আমানান নাস, ওই মানুষের মতো তোমরা ঈমান আনো। ওই মানুষ বলতে আব্দুল্লাহ বিন তামের, উনিও হতে পারে, আসিয়াও হতে পারে, সাহাবায়ে কেরামদের মতো মানুষ হতে পারে, কারণ তারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে রে। এই জন্য তাদের ব্যাপারে আল্লাহ নিজে সুসংবাদ জানায়া দিছে, ওরা জান্নাতি। সুবহানাল্লাহ। দুনিয়ায় জান্নাত দিছে,
তাই ইমানের পরীক্ষা দিছে, আমাদেরও ইমানের পরীক্ষা দিতে হবে। কথা কয় না? যুবক ভাইয়েরা, ইমান কারে কয় গো? ইমান কারে কয়? আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এক জায়গায় বৈশা গল্প করতেছে। মক্কার এক সাইড থেকে প্রায় কিছু সংখ্যক লোক নবীর সামনে গিয়ে দাঁড়াইছে। দাঁড়ায় বলে, হুজুর, দূর, বহু দূর থেকে আমরা আসছি। আমরা এমন একটা সাইড থেকে আসছি যেখানে কালেমার দাওয়াত পৌঁছায় নাই। আমরা যারা কালেমা পড়ছি গো, কালেমা পড়ছি, কিন্তু আমাদেরকে তালিম দেওয়া হয় না। তাই তালিমের জন্য কিছু সাহাবীদেরকে দেন, যারা আমাদেরকে দিন শিখাবে, ইসলাম শিখাবে। হ্যাঁ, ভালো করে বোঝার চেষ্টা করেন, কথা শুনেন মনোযোগ দিয়া। এই ঘটনাগুলো মনোযোগ দিয়ে শুনেন। কোথার থেকে আসছেন? দূর, বহু দূর থেকে প্রায় 10-12 জন লোক আসছে রাসূলের কাছে, যে আমরা যে জায়গার থেকে আসছি হুজুর, এখানে মাদ্রাসা নাই, বলতে দিন শিক্ষা নাই, তা আমরা শিখবো কোথার থেকে? আমরা কিছু সাহাবী দেন, এরা আমরা দিন শিখাইবো, ইসলাম শিখাইবো। আল্লাহ রাসূল বলেন, কথা তো ঠিক। রাসূল বলেন, ঠিক আছে, তোমরা কতজন নিবা? বলে 10 জন সাহাবী। 10 জন সাহাবী বাচ্চা এই লোকগুলা 10 জন সাহাবী নিয়ে রওনা দিছে। রাস্তা যাওয়ার পরে এই যারা 10 জন লোক আনছে, এই লোকগুলা এই 10 জন লোকরে রাস্তায় নিয়ে ঘেরাও করে দিছে। তার মানে কি বুঝলেন? যারা গেছে সাহাবীদেরকে আনার জন্য, এরা কি মুসলমান ছিল? মুনাফিক। এরা মুসলমানের বেশ ধরে, মুসলমানের লেবাস দইরা এরা গেছে রাসূলের কাছ থেকে লোক আনার জন্য। কিন্তু রাস্তার মধ্যে এসে এরা দেখে সাহাবায়ে কেরাম ঘুরাতে বসা ছিল, দেখে যে লক্ষণ তো খারাপ, যারা আনছে এরার কাছ থেকে আবার চতুর্দিকে লোক এসে চতুর্দিকে এরা ঘেরা করেছে। বোঝা গেল এরা নবীর কাছে গিয়ে যে অভিনয়টা করছে, মূলত তারা মুসলমান ছিল না, তারা মুসলমানের দুশমন ছিল। লেবাসের আড়ালে সাহাবীদের দুশমন নবীর দুশমন গেছে। ওই সাহাবীদের মধ্যে 10 জন ছিল, এর মধ্যে এরা গুড়ার উপরে 7 জন মেরে গেছে। নাউজুবিল্লাহ বলেন। 7 জনকে তারা তীর নিক্ষেপ করে 7 জন শাহাদাত বরণ করেছে। উঠে এই গুড়ার উপরে রয়েছে 3 জন। এই 3 জনের ধৈর্য না তারা এক জায়গায় রাখছে। সাহাবায়ে কেরাম বলল, তোমরা আমাদের সাথে এমন গাদ্দারিটা কেন করলা? আমাদের 7টা ভাইরে তোমরা শহীদ করে দিলা। তোমরা না বললা যে তোমাদেরকে আমরা দিন শিখানোর জন্য রাসূলের কাছ থেকে বইলা আমাদেরকে আনছো, আইনা আমাদের রাস্তার মধ্যে তোমরা হত্যা করলা, এমন গাদ্দারি তোমরা কেন করলা? এরা কর, আমরা বদরের যুদ্ধে প্রতিশোধ নিছি। বদরের যুদ্ধে তোমরা আমাদের বাপ চাচাদেরকে হত্যা করছো, তাই সেটার প্রতিশোধ নেওয়ার জন্য আমরা কৌশলে তোমাদেরকে তোমার নবীর কাছ থেকে নিয়ে আন না, রাস্তায় তোমাদেরকে হত্যা করে প্রতিশোধ নিছি। এদের মধ্যে 3 জন রয়েছে না, সাহাবীরা বলা শুরু করলো, তোরা কাপুরুষ, তোরা কাপুরুষ যদি না হতি তাহলে রাস্তার মধ্যে না মারার তো বেড়া হইলে যুদ্ধ করা আমাদের সাথে। এই কথা বলার কারণে বাকি 2 জনটা হত্যা করছে। আর রয়েছে আরেকজন মেরে গেছে, আরো প্রায় 9 জন মেরে গেছে। কত বড় মর্মান্তিক ঘটনা! আমি শুধু ইমানটা বুঝাইতে চাই, মনোযোগ দিয়ে শুনতে। মেরে নিল 9 জন, রয়েছে 1 জন। এই 1 জনের পিছন দিয়ে হাত বাঁধছে, বান্ধা জোর দবস্তি কইরা এক ঘরের ভিতরে বন্দি করে রেখে দিচ্ছে। তো ঘরের ভিতরে বন্দি করে রাখছে, খাওয়ান দেয় না, পানি দেয় না। এমন অবস্থা কয়দিন মানুষ বাঁচে, খাওয়ানো নাই, পানিও নাই, নির্মমভাবে তাদেরকে ঘরের মধ্যে বন্দি করে রাখছে। এই সাহাবী এই ঘরের ভিতরে বন্দি। এই যে ঘরের ভিতরে বন্দি করে রাখছে, এই ঘরের পাশে আরেকটা ঘর ছিল, ওখানে একজন মহিলা ছিল। এই মহিলা ছিল যারা দইরা আনছে সাহাবীরে, তাদের বোন ছিল। এই মহিলা চিন্তা করলো, এই ঘরের মধ্যে একটা লোকরে বন্দি করে রাখলো, খাওয়ানো দেয় না, পানিও দেয় না, বাচ্চা না মরছে, এরা তো একবার দেখো নাকি দিয়ে যায়, মরে নিয়ে গেছে গা। দরজার সাইডে খুললা দেখে যেন মরে নাই, উনি সুস্থ আছে এবং ওনার মধ্যে টেনশনের কোনো চাপও নাই।
আছে না যে আমার বন্ধু ঘিরে রাখছে, মানসিক একটা চাপ, কষ্ট, পেরেশানি, মেরে নিলা, এরকম কোনো চাপ নাই। তুই মহিলা তাকায় চিন্তা করতেছিস লোকটা খাইলো কি, এতদিন ধরে যেটার ভিতরে রাখলাম, খাওয়ানো দিল না, মারবার এতে রাখছে, মরলো না, শরীরও বালা, চেহারার মধ্যে পেরেশানির কোনো চাপ নাই। কতক্ষণ তাকায়া দেখে ওনার মাথার উপরে এমন কিছু ফল দেখা যায় যে ফলগুলা আরবে কোনো সময় অতীতে দেখে নাই। সুবহানাল্লাহ আছে। এই মহিলা তার শুকিয়েছে, এই ঘর তো চতুর্দিকে বন্দি, ফল এনে দিল বেড়া, আর এই ফল তো অতীতে দেখিনি, এত দামি দামি ফল পাইল। তখন উনি ওই মহিলা দরজার থেকে জিজ্ঞাসা করতেছে যে তোমার তো বন্দি ঘুরে রাখা হয়েছে ঘরের ভিতরে, বাহির দিয়ে তালা মারা, ঘরে ঢোকার কোনো সিস্টেম নাই, আজকে কয়েকদিন যাবত তোমাকে এক ফোঁটা পানিও দেওয়া হয় না, তোমার এই ফলগুলা দিল কে, আর তুমি তো বাক্কাইডি খাইতেছ, ঘটনা কি? তখন বলল তোমার ভাইয়েরা যেই রবের উপরে ঈমান আনার কারণে আমাকে ঘরে বন্দি ঘুরে রাখছে, সেই রব আমাকে এতদিন ধরে খাওয়াইতেছে। ঈমান এমন এক জিনিস, আমারে খাওয়াইতেছে আমার রব। এই মহিলা আশ্চর্য। চিন্তা করেন, আল্লাহ তাআলা কুদরতি ভাবে আসমানি ফয়সালা জান্নাতি ফল খাওয়াইতেছে ঘরের মধ্যে। মহিলাটি দেখছে। তো কয়েকদিন পর পর্যন্ত ওনারে তো আর মারা যায় না, শহীদ হয় না, এই জন্য কাফেররা চিন্তা করলো যে ওনারে হত্যা করবে। এরপর একজন লোক এসে বলতেছে কিছুক্ষণ পরেই তোমাকে হত্যা করা হবে, প্রস্তুতি নাও। ওনার মধ্যে কোনো চাপ নাই, টেনশনের কোনো চিন্তা নাই। আসলে একটা চিন্তার বাঁশ তাকে মাথায়, চেহারা এরকম না, ফ্রেশ। ঘর থেকে ওনাকে বাহির করছে, বাহির করে ওনার সামনে নিয়ে দেখানো রাখছে, পিছনে একটা খাট, এরকম খাটের বড় একটা তক্তা রাখছে, এটার মধ্যে ওনার এইভাবে রাখছে, এই হাতের মধ্যে ফেরাক ঢুকাইছে, হাতে দিয়া ফেরাক ঢুকাই এইভাবে ওনার এইভাবে রাখছে। চিন্তা করে ঢুকাইবার আগে ওনার তো স্টেজও তুলবো, খাটের উপরে দাঁড় করাইছে, জিগায় শেষ ইচ্ছা কি তোমার বলো? উনি বলেন আমার শেষ ইচ্ছা 2 রাকাত নামাজ। সুবহানাল্লাহ। নামাজে দাঁড়াইছে, নামাজ দাঁড়াইছে পরে উনি সকালে নামাজ শেষ করছে। কাফেররা যারা ওনারে বন্দি করছে এরা জিজ্ঞাসা করলো তোমার তো একটা সুযোগ আছে নামাজটা একটু লম্বা করা, এত শর্টকাট করলা কেন? উনি যে উত্তর দিছে যে আমি যদি নামাজ লম্বা করতাম, নামাজে যখন দাঁড়াইছি নামাজের স্বাদ পাইছি, খুব মজা পাইছি, এত মজা পাইছি নামাজ ছাড়তে মন চায় নাই, কিন্তু চিন্তা করছি আমি যদি নামাজ লম্বা, মুসলমানরা মরণকে ভয় পায়, এই জন্য নামাজে দেরি করতেছে। এই কথা যখন স্মরণ হয়েছে আমি নামাজটা শর্টকাট করছি। সুবহানাল্লাহ। এই সাহাবীর নাম ছিল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি চোখের পানি ছেড়ে দিয়া বলেন আমি আমার মরণের জন্য তোদেরকে হাসতেও দিব না, তোরা যেন এই জিনিসটা চিন্তাও করতে পারোস না যে মুসলমানরা মরণের ভয়ে নামাজ লম্বা করছে, নামাজ শর্টকাট করছে। ওনারা যখন খাটের সঙ্গে দাঁড় করাইছে, 2 হাতে ভালো করে প্যারাক মারছে, পায়ে প্যারাক মারছে, শরীরে প্যারাক মারছে। যুবক ভাইরা আমার, একটা জীবন্ত মানুষের শরীরে যদি প্যারাক মারা হয় কেমন কষ্ট হয় সেটাকে আপনার রোয়াজ করে ভালো লাগবে। একটা মানুষের শরীরে কিভাবে প্যারাক মারা শুরু করছে, 1টা 2টা নয়, অসংখ্য প্যারাক ওনার শরীরে মারতে লাগলো, সারা শরীর দিয়ে রক্তক্ষরণ হচ্ছে। এক পর্যায়ে একজন বেঈমান এসে বলেন খুবাইব এই পর্যন্তই তোমাকে শাস্তি দিব, মৃত্যুদণ্ড দিব না, একটা শর্তে। বলে কি শর্ত? বলে তুমি গলা উঁচু করে শুধু তোমার নবী মুহাম্মদকে একটা গালি দিবা, নাউজুবিল্লাহ। আরবের একটা সিস্টেম হলো রাগ উঠলে যদি আপনি থুতু মারেন, কেন মোহ থুতু মারলে আর রাগ আরো বেশি উঠে, মারাত্মক চিন্তা থাকা। আরবে দেখুন সেব দেখ খুব মারাত্মক, ঠাস করে গুসা উঠলে তুতু মারা যায়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যখন বলছে রাসূলকে গালি দিলে ছেড়ে দিল, উনি ঠাস করে তুতু মেরে দিয়েছে কাফেরের মুখ। ওই যে আমারে তুই রাসূলকে গালি দিয়া যে জীবন আমি ভিক্ষা পাবো, এরকম 1000 বছরের জীবনকে আমি লাথি মারি। নবীর বেয়াদবির জিন্দেগি আমার দরকার নাই। চিন্তা করছেন? এরা রে হয় ঈমান, এটা রে কয় কথা কয় না। ঈমানের জন্য
এত বড় সুযোগ দেওয়া হলো, একটা গালির বিনিময়ে তোমাকে ছেড়ে দিব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাকে যদি 1000 বছর জীবন ভিক্ষা দেওয়া হয় রে, আর আমার নবীরে গালি দেওয়ার কথা বলস, জিন্দেগি তো আমার জবান থেকে বাইর হবে না, 1000 বার মুখে আছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কে তারা একে একে পেরাক মারতে 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 দুনিয়াতে বিদায় করে দিছে। অনেক ইমান দেয় নাই, ইমান দেয় নাই, জীবন দিয়া দিছে। যুবক ভাইরা, ওনার শহীদ হওয়ার পরে কিছুদিন পরে ওই যে মহিলা যে দেখছিল দৃশ্যটা, কাফেরের বোন, এই মহিলা গেছে রাসূলের দরবার গিয়া, সেখানে গিয়ে কালেমা পড়ে ঈমান আনছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, তুমি কেন কালেমা পড়লা? বলে, আমি আমার ভাই খুবাইবরে যখন আমার ভাইয়েরা বন্দি করে রাখলো, আমি গোপনে যা দেখছি সেদিনই আমি বুঝতে পারছি যে উনি সাধারণ কোন রবের উপর ঈমান আনে না, যে রব মানে ঘরের ভিতরে ফল খাওয়ায়। এই মহিলা কালেমা পড়ে ঈমান আনছে। যুবক ভাইরা, আমিনু কামা আমানান নাস, আল্লাহ বলেন তোমরা ঈমান আনো ওই সাহাবীদের মতো, ওই মানুষদের মতো যারা ঈমান আনছে, কারণ তাদের ঈমানের পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে। আর আমরা 5 টাকার কাছে ঈমান বিক্রি করি। বাস্তব কইছি না? বাস্তব। বেশি দিন না তো, আর কিছুদিন পরে একেবারে খুব কাছাকাছি আইছে, ইলেকশন আইছে না? এই ইলেকশন আইছে, এখন দেখবেন শাসটল গুলা জমজমাট। আরে শাসটল আছে এখন, শাসটল চা খাওয়ার না অভাব নাই, পুরা শাসটল ভরপুর থাকে। বোঝা যায় একটা সংসদ বানাইছে, এখানে বয়ে বয়ে সংসদের মতো। আর মাননীয় স্পিকার হলেন ক্যানভাস করতে বয়ে থাকে, বয়ে হাওলা। ব্যবসা ভালো তো, প্রচুর কাস্টমার, একবার বইলে আর 10টা বন্ধ উঠে না। আর কতক্ষণ পরে পরে এক নেতা ঢুকতেছে, চা খাওয়াইতেছে, অসুবিধা কি? গুরু মার্কা যাইতেছে গিয়া রং চা খাওয়ায়, ছাগল মার্কা যায় হেও খাওয়ায়, ঘুষ মার্কা যায় হেও খাওয়ায়। আর এক ব্যক্তি বুট দিছে গুরু রে, ছাগল রে, ঘুষ রে। বুট দেওয়ার কথা একজন রে দিছে, কয়জন রে? 3 জন রে। হের ইমান আছে না গেছে? তুই বহুত ইমান বিক্রি করতিস। যেন আল্লাহ বলেন, ইমান আনো ওই মানুষদের মতো যারা ইমানের জন্য জীবন দিছে। ইমানের জন্য কথা হয় না, ইমানের জন্য জীবন দিছে গো। ইমান দেয় নাই, ইমান দেয় নাই, ইমান দেয় নাই, ইমান দেয় নাই। কত সাহাবী জীবন দিয়া দিল, ইমান দেয় নাই। আমরা শুধু বেলালের ঘটনা শুনছি, হাব্বাবের ঘটনা শুনছি, অন্যান্য সাহাবীদের জীবনী শুনছি। তারা বুঝি ইমান দিছে, তারা বুঝি ইমান দেয় নাই। এরাই বুঝি শুধু কষ্ট করছে। না, শুধু তারা নয় রে, অসংখ্য অগণিত সাহাবীরা ইমানের পরীক্ষা দিছে, ইমানের পরীক্ষা দিছে। 13টা বছর মাক্কি জিন্দেগির, 13টা বছর একসাটিয়া একতরফা শুধু মার খেয়েছে, একসাটিয়া একতরফা খালি মার খেয়েছে। আল্লাহর পক্ষ থেকে বলা হইল, হাবিব 13টা বছর পয়গম্বর শুধু মার খাইল, কিন্তু একটা প্রতিবাদ নবী করে নাই। এমনকি প্রতিশোধ নেওয়ার জন্য হাতে অস্ত্র তুলে নাই। কেন জানেননি? আল্লাহ বলছেন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আপনি ধৈর্য ধরেন। নবীজি 13টা বছর শুধু নবী নয়, সাহাবায়ে কেরাম মার খাইছে। সাহাবায়ে কেরাম শুধু নয়, আমার নবীরে তারা মারছে। কথা হয় না? আমার নবীরে মারছে গো। এত নির্যাতন করছে, এত নির্যাতন। কোন সাহাবীদের গলার মধ্যে রশি লাগাইছে, মরুভূমি দিয়া হাঁটায় আনিয়া গেছে। কোন সাহাবীদের বুকের উপর পাথর রাখছে, তৈলের মধ্যে ছেড়ে দিছে, বিনিময়ে জীবন দিছে। ঈমান দেয় নাই। হাবিবে কিবরিয়া খানায়ে কাবার সামনে যখন সেজদা দিচ্ছিল, নবীজির পিঠের উপরে উটের নারী বুড়ি পর্যন্ত রেখে দিছে। যেই নবীর শরীরে কোনোদিন একটা মশা মাছি বসত না, সেই শরীরের মধ্যে উটের নারী বুড়ি রাখছে। সারাত থেকে মাথা মোবারক তুলতে পারে না। এতটা নির্যাতন আর এতটা অপমান আল্লাহর পয়গম্বরকে করছে। এরপরও নবী হাতে অস্ত্র তুলে নাই। এক সময় সাহাবীরা বলে, হুজুর একটু আল্লাহর কাছে বলেন
আমাদেরকে যেন আসমান থেকে সাহায্য করে। নবীজি বরদাস্ত করতে পারি না গো, এত নির্যাতন, এত নির্যাতন। একটু আল্লাহর কাছে বলেন না, মালিক যেন আসমান থেকে আমাদেরকে সাহায্য করে। নবীজি একেবারে নির্যাতনের স্টিম রুলারটা আমাদের উপরে চাপায়া দিছে। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, এই হালতে যদি, এই অবস্থায় যদি দুনিয়ার থেকে তোমরা বিদায় হয়ে যাও, আমি নবী ওয়াদা দিলাম আল্লাহর তরি জান্নাত তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। ঈমান নেক আমল লইয়া যদি তোমরা কবরে যাও, আল্লাহ জান্নাতের মেহমান তোমাদেরকে বানায়া দিবে। এরকম বহু সাহাবীদেরকে নবী সান্ত্বনা দেয়, কিন্তু নির্যাতন বন্ধ হয় না। আম্মার রাদিয়াল্লাহু তাআলা নবীর একজন সাহাবী আম্মার, এই আম্মারকে আবু জাহিল না বাইদা রাখছে। আম্মারের মা হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা ছেলেকে এমন নির্যাতন করছে, ছেলের সামনে মারে উলঙ্গ করছে শুধুমাত্র ঈমানের জন্য। জান্নাতে যাওয়ার আগে, শাহাদাতের পেয়ালা নসিব হওয়ার আগে মা তার সন্তানকে নসিহত করে গেছে, আম্মার রে, আমি যদি এখন শাহাদাত বরণ করি বাবা, দুঃখ নাই, কিন্তু সব হালতে সাবধান, বেঈমানের কাছে মাথা নত করবি না, বেঈমানের কাছে মাথা নত করবি না। মা শাহাদাতের আগে সন্তানকে এই কথা বলেছে। ব্রাহ্মণবাড়িয়ার যুবক ভাইয়েরা, আমাদের উপরে ঈমানের পরীক্ষা আসবে, আমাদের উপরও পরীক্ষা আসবে। আমরা দুনিয়ার সব কিছুর কাছে মাথা নত করতে পারি, ঈমানের ক্ষেত্রে কোন বেঈমানের কাছে মাথা নত করব না। পরীক্ষা আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে, কিন্তু আমরা বেঈমানদের কাছে মাথা নত করব না। ঈমানের জন্য জীবন যদি দিতে হয়, আমরা জীবন দিব। রাজি আছেন? আর যুবক আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমান আনছে। তাই আমরাও সিদ্ধান্ত নিব, ঈমান যেহেতু আনছি রে, নিজের ঈমানদার দাবি করছি, ঈমানের পরীক্ষা কিন্তু আমাদের উপর আসবে। কথা হয় না? ঈমানদের দুর্বল করলে চলো। এখন আপনার ঈমান তো জাগাত নাই, একবার আল্লাহর কাছে যান, একবার বাবার কাছে যান, তো দুনো ভ্যারাইটি চলে আপনি কেমনি কথা কথা কি বাবার কাছেও চা, আল্লাহর কাছেও চা, তাহলে ঈমান থাকবো নি জায়গা? আমার সব কিছু কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার জীবন, আমার মরণ কার জন্য? সবকিছু আমার সবকিছু আল্লাহর জন্য। আমার যদি কোনো কিছু চাইতে হয়, কার কাছে চাইব? আরো জুড়ে। আমার সন্তান নাই, চাইব কার কাছে? আমার মালিকের কাছে। গভীর রজনীতে আপনি যায় নামাজে বসা মালিকের কাছে দোয়া করবেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। মালিকের কাছে সন্তানের জন্য দোয়া চাইবেন। কসম খোদার, কোনো বাবার কাছে যাবেন না, কোনো মাজারে চাইবেন না, কোনো বাজারে চাইবেন না। চাইতে যদি হয় কার কাছে? আর এই কপালটা, এই মাথাটা, এটা কার জন্য? আল্লাহ ছাড়া এই মাথা আমরা কারো কাছে নত করব না। কথা হয় না? শিরিকের কয়েকটা ধরন আছে। ঈমান রক্ষা করার জন্য প্রথম শর্ত হলো আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। কথা হয় না? আমরা দেশের মানুষ জায়গায় বে জায়গায় মাথা দেখায়। কথা হয় না? শিরিক এমন একটা জিনিস, সব মাফ হবে, কিন্তু শিরিক গুনাহ মাফ হইতো না। কথা কি বুঝুননি? গুনাহ করছেন, তওবা করলে তো আল্লাহ মাফ করবো, কিন্তু শিরিক যদি করেন শেষ।
এই জন্য শিরিক করা যাবে না। কথা বুঝতেছেন? কারো কাছে চাওয়া শিরিক, মাথা আ জায়গায় বে জায়গায় টেকানো শিরিক। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবো না। কথা কয় না? শিরিক করবেন? শিরিক করলেন তো শেষ, জিন্দগি সব বরবাদ। আমার যুবক ভাইরা, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবো না। এই মাথাটা কার জন্য? সেজদা দিব কোথায়? আল্লাহর কুদরতি পায় সেজদা দিব। তাই মাথা কারো কাছে নত করবো না। নাজিয়াছি শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। মাথা নত করন যাইবনি? কথা দিবই না, প্রতিটা কথায় আওয়াজ দিতেই বতো। মাথা নত করতেছে নেই, আরে বাইঙ্গা কোন লাগবে আপনারা রে? কত জায়গায় জায়গায় সেজদা দিয়ে ঘুরে থাকে। বাস্তব না বাস্তব? শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। পীরের পায়ে ঘরের পীরের পূজা, ঘরের পূজা ইসলামেতে নাই। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা যে দোয়ায়। পীরের পূজা ঘরের পূজা ইসলামেতে নাই। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা যে দোয়ায়। কোরআন পড়ো, হাদিস শিখো, তার অধিক যেও না। কোরআন পড়ো, হাদিস শিখো, তার অধিক যেও না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। এই তরিকা সেই তরিকা, অভাবে কিছু নাই। রাসূল ছাড়া আর তরিকা, মুক্তির উপায় নাই। এই তরিকা সেই তরিকা, অভাবে কিছু নাই। রাসূল ছাড়া আর তরিকা, মুক্তির উপায় নাই। কোরআন শিখো, হাদিস পড়ো, তার অধিক যেও না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। রাজি আছি? আর যুবক ভাইরা, সব গুনাহ মাফ করে রে, কিন্তু শিরিক গুনাহটা আল্লাহ মাফ করতে পারে না। এটা মাফ হয় না। আল্লাহ সব বরদাস্ত করি, কিন্তু শিরিক বরদাস্ত করতে পারি না। আমার যুবক ভাইরা, শেষ কথা হলো আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুইটা শর্তের বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব। একটা শর্ত হলো ঈমান, দুই নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, দুই নাম্বার হলো নেক আমল। দুইটা শর্তের বিনিময়ে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ ওয়াদা দিলাম জান্নাতের মেহমান বান্দাদেরকে বানাবো। আমি আল্লাহ স্বয়ং মেজবান হব। চিৎকার দিয়া কোন সুবহান। শর্ত হইল দুইটা। কয়টা? দুইটা শর্তের বিনিময়ে মালিক বলেন জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। এবার আসুন আমিলুস সালিহাত, দুই নাম্বার হলো নেক আমল। এই নেক আমল কোনটা? এই যে আজকের মাহফিল আপনারা বসছেন, প্রচন্ড গরম আমি বুঝতেছি, এত গরম এত গরম এত গরম, এরপরও মৌমাছির মতো গায়ের সঙ্গে গা লাগাইয়া বসে আছে।
কত যুবকরা এই টাইমে ফেসবুক চালায়, ইউটিউব চালায়, খেলাধুলা দেখে, ফ্রি ফায়ার খেলে। তাকায় দেখেন অনেক নওজোয়ান ভাইয়েরা দাঁড়ায় আছে, তারা ঘুমায় নাই, খেলাধুলা বাদ দিয়ে আজকে এখানে বসছে। প্রতিটা হরফে 10টা করে নাকি আপনার আমলনামায় আল্লাহ ঢুকায়া দিছে। আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত, 2 নাম্বার হলো নেকামল। নেকামল নেকামল নেকামল, যেখানে একটা নেকি মা দিবে না, যেই জায়গায় একটা নেকি বাবা দিবে না, সেই জায়গায় কত নেকির দরকার, কথা হয় না? আল্লাহ বলেন ঈমান আর নেক আমল লইয়া দুনিয়া আসো, জান্নাতের ভিতরে মেহমান বানাবো। এরপরে আয়াতে বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতীদেরকে যখন জান্নাতের ভিতরে ঢোকানো হবে গো, জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে ঢুকবে, আল্লাহ নবী বলেন এই জান্নাতীরা ঢোকার পরে আর কোনোদিন জান্নাত থেকে বাহির হতে চাবে না। সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢোকার পরে তাদের সমস্ত যত আশা আকাঙ্ক্ষা ছিল, আফসোস ছিল, নিমিষেই শেষ হয়ে যাবে। তার মানে জান্নাতে কোনো আফসোস থাকবে না। জান্নাতে কোনো আফসোস, দুনিয়ার জমিনে মানুষের আফসোস শেষ হয় না রে। দুনিয়াটাই হলো একটা আফসোসের জায়গা, ঠিক নেই? আফসোস 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 আফসোস। কেউ যদি চেয়ারম্যান হয়, উপজেলার চেয়ারম্যান হইতো চায়, আসেনি? উপজেলার চেয়ারম্যানও যদি মালিক বানায় দেয়, এখন দেখা যায় তার নিয়ত হইল এমপি। আর এমপি ইলেকশন আল্লাহ ভাস করে, এমপি হওয়ার পরও তার স্বপ্ন শেষ হয় না, আবার মন্ত্রী হবে। আল্লাহ মন্ত্রীও বানায় দিল। এখন চিন্তা করে প্রধানমন্ত্রী কেন মরে না, ঠিক নেই? মানে না মরলে তো বলতো না। তার মানে মানুষের আফসোস কোনোদিন শেষ হবে না। দুনিয়া এটা আফসোসের জায়গা, কথা হয় না? দুনিয়া আফসোসের জায়গা, কোনোদিন শেষ হবে না। লম্বা মানুষ, এই মানুষটা আরো লম্বা হতে চায়। খাটো মানুষ লম্বা হতে চায়, চিকন মানুষ মোটা হতে চায়, কালো মানুষ সুন্দর হতে চায়, গরিব মানুষ টাকাওয়ালা হতে চায়। টাকাওয়ালায় বাংলাদেশে বাড়ি হয় না, বেগম পাড়ায় বাড়ি করতে হয়। বেগম পাড়ায় হয় না, দেশের টাকা সব লুট করে নিতে হয়। মানুষের আফসোস কোনোদিন পুরা হয় না রে। এত টাকা পাওয়ার পরেও তার হয় না, এত টাকার মালিক হওয়ার পরেও তার আফসোস পুরা হয় না। আল্লাহ হয় দুনিয়া আফসোসের জায়গা না। বিয়া যদি কেউ একটা করে আরেকটা করতে চায়, আরেকটা করলে আরেকটা করতে চায়, কিন্তু ঠাডা করছে বাংলাদেশে জন্মনিয়া, চাইলেও বেশি করণ যায় না, কিন্তু আফসোস আছে না নাই? জান্নাতের ভিতরে আল্লাহ বলেন কোন বান্দা বান্দির আফসোস থাকবে না, কারণ কোনো খাটো মানুষ থাকবে না, প্রত্যেকটা মানুষ হবে 60 হাত লম্বা। কোনো কালো মানুষ থাকবে না, প্রত্যেকটা মানুষ হবে ইউসুফ নবীর মতো সুন্দর। দুনিয়ার জমিনে যতগুলো আফসোস ছিল সব আফসোস আল্লাহ পুরা করবে। কারো কণ্ঠ খারাপ থাকবে না, দাউদ নবীর মতো কণ্ঠ হবে, চেহারা ইউসুফ নবীর মতো সুন্দর হবে, বডি আদম নবীর মতো হবে। আর রাজত্ব হবে রে, এত রাজত্ব দিবে, সর্বনিম্ন একটা জান্নাত থেকে আমার মালিক এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত দিবে। আপনার আফসোস কি? কোনো আফসোস নাই। সর্বনিম্ন এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান রাজত্ব। গাড়ি পাবে, বাড়ি পাবে, নারী পাবে, অট্টালিকা পাবে, কোনো জিনিসের অভাব নাই। কমপক্ষে বউ থাকবো 72টা, বুঝিনি আপনারা? কমপক্ষে বউ থাকবো 72। কোনো জিনিসের অভাব নাই। আর প্রতি জুমার দিন শুক্রবার আসলো আল্লাহ বলেন আমি জান্নাতুল ফিরদাউসে আমার বান্দাদেরকে মেহমানদারি করাবো। প্রতি সপ্তাহে একদিন আল্লাহ নিজে মেহমানদারি করাবে। সুবহানাল্লাহ। এইজন্য বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন জান্নাতীরা জান্নাত থেকে কোনোদিন আর বাহির হতে চাবে না। তবে এই যে নাজ নেয়ামত আমার মালিক দিবে,
বলুন তো এমনি দিবে না শর্ত আছে? আরো জোরে। এক নাম্বার শর্ত হলো ঈমান, দুই নাম্বার হলো নেকামল। নেকামল নেকামল ঈমান আর নেকামল লইয়া তুমি কবরে যাও, মালিক বলেন ওয়াদা দিলাম জান্নাত দান করব। আমার যুবক ভাইরা, শেষ কথাগুলি আমি আপনাদের কাছে বলে বয়ান শেষ করছি। জানি প্রচন্ড গরমে আপনারাও বিরক্ত হচ্ছেন। আর কয়েকটা মিনিট, এই যে দুইটা শর্ত আল্লাহ দিল, ঈমান আর নেকামল, দুইটা শর্তের বিনিময়ে চিরস্থায়ী একটা জান্নাত আল্লাহ আপনারা দিয়া দিবে। এখন কি মনে করেন চিরস্থায়ী জান্নাতটা আল্লাহ দিবে দুইটা শর্তের বিনিময়ে? এই দুইটা শর্ত কি সাধারণ? আপনার কাছে মনে হইতেছে স্বাভাবিক? কারণ ঈমানের জন্য মানুষ জীবন দিচ্ছে, ঈমানের জন্য। এই জন্য রব্বে কারীম বলেন আমিনু কামা আমানান নাস। কেন বলল ঈমান আনো ওই মানুষদের মতো? আমরার মতো বুঝে না, ওই যে ওই মানুষদের মতো। তারা ঈমানের জন্য জীবন দিছে, নির্যাতন সহ্য করছে, কিন্তু ঈমান দেয় নাই। ঈমান দেয় নাই। আমাদেরকে দুইটা শর্তের বিনিময়ে জান্নাত দিবে। এখন আপনি আমি বালিশের সঙ্গে একটু মাথা লাগায় চিন্তা করি, চিরস্থায়ী জান্নাত আল্লাহ দিবে, যেই জান্নাতে ঢুকলে আর মরণ নাই, যেই জান্নাতে ঢুকলে আর কোনো আফসোস নাই, অনন্তকাল সেই জান্নাত পাবো। এটাকে আল্লাহ আমরা এমনি দিয়ে দিব? দা বিনা শর্তে দিবে না। তাহলে আল্লাহ কেন বানাইল? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা আমি মানব দানব দুইটা জাতির বানাইলাম শুধুমাত্র কেবলমাত্র গোলামির জন্য। গোলামি যদি না করছে আল্লাহ কয় আমি তোদেরকে ছেড়ে দিব না। মনে করছ আমি সাইরা দিছি? আমি কাউরে সাইরা দেই না। আল্লাহ কি কাউরে ছাড়ছে? আপনারা কথা বল না দি আমারে ছেড়ে দিছে। আমায় উপরে গিয়া জান বাঁচাইছে, কিন্তু ছাড়ে নাই। আল্লাহ কয় আমি ফেরাউনটাও ছাড়ি নাই, নমরুদ্দারও ছাড়ি নাই, এক কাউরে আমি ছাড়ি নাই। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব বাড়ি যাবাদ বলবে, যদি আবাদত না করস ওয়ালাকাদ জামানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। বহু মানুষ এবং জিনকে আমি আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো। সাইরা দিব? কথা কই না দি? সাইরা দিবে না। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। তোদের জন্য অপেক্ষায় আছে জাহান্নাম। তুই কি মনে করছো সাইরা দিব? জায়গায় জায়গায় ফাঁদ বসায় রাখছি। জাহান্নাম তোদেরকে ধরার জন্য উৎপেতা বসে রয়েছে। লিত্তাগিনা মাআবা। তোরাই তো সীমা লঙ্ঘনকারী, যারা দুনিয়াতে আমার হুকুম মানুষ নাই, নবীর তরিকায় তোরা চলস না। এক সীমা লঙ্ঘনকারী সীমা লঙ্ঘন করছ। আমি আল্লাহ তোদেরকে দুনিয়ায় পাঠাইয়া আগেই জানাই দিছি, বন্দারে অনর্থক পাঠাইছি না, গুলামির জন্য পাঠাইছি। করলি না গোলামি, যেমনে মনে চাস সেমনে চললি। একবারও চিন্তা করলি না আমার মালিক আমার অনর্থক বানাইছে না। আসমান জমিন, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী ডালা খাল বিল, যা দেখি না সব বানাইতে মালিকের লাগছে মাত্র 6 দিন। তোরে আমারে বানাইতে আল্লাহ লাগাইছে 10 মাস 10 দিন। কথা হয় না? সমগ্র সৃষ্টি জগৎ মালিক বানাইলো, হুকুম দিয়া বানাইলো, হুকুম দিয়া বানাইলো। 6 দিনে সব কমপ্লিট করলো মানুষ। তোরে কিন্তু আল্লাহ হুকুম দিয়া বানায় নাই। আল্লাহ তোরে 10টা মাস 10 দিন লাগাইয়া বানাইছে। কুদরতি হাত তোর মাথায় লাগাইছে। এত মহব্বত আর এত ভালোবাসা বন্ধা তোরে বানাইছি। বানানোর পরে আবার স্বীকৃতি দিছি 4টা, কসম করছি 4টা। 3 ফলের কসম করলাম আমি আল্লাহ, জাইতুনের কসম করলাম
আমি তুর পাহাড়ের কসম করলাম, মক্কা নগরীর কসম করলাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চার কসম করে বলছি, মানুষের যে সুন্দর আমি আল্লাহ কাউরে বানাই নাই, তাহলে তোর এত সম্মান আর মর্যাদা দিয়া বানাইলাম, দুইটা শর্ত দিলাম, দুই শর্ত তুই মানলি না, তুই কি মনে করছ আমি আল্লাহ তোরে ছেড়ে দিব? কথা হয় না? আমি তোরে ছাড়তাম না, আমি আগুন দিয়া তোরে জ্বালাবো আর পোড়াবো। কথা হয় না? দিক লাবিসিনা ফিহা আহকামা, যুগের পর যুগ সেখানে থাকবে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, একটা ফোঁটা পানি পর্যন্ত ঠান্ডা পাবি না। জাহান্নামের আগুনে গলা শুকিয়ে যাবে গো, কলিজাটা পুড়ে ছাই হয়ে যাবে, পানি 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 বলে চিৎকার করবে, কিন্তু এক ফোঁটা পানিও তোদের মুখে দেওয়া হবে না। কি মনে করছ? এরপর আল্লাহ বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামীমান ওয়া গাসসাকা। দিমো এমন পানি দিমো, সেই পানি খাওয়ার পরে আর জীবনে পানি যেতে না, জনমের পানি খাওয়াই দিন। রক্ত আর পুষ টকবগে টকবগে জাহান্নামের গরম পানি গলায় রেখে দেওয়া হবে। এত গরম, ভিতরের নারী বুড়ি যা আছে গো সব গলে 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 জাহান্নামের আগুনের গরমে পেটের নারী বুড়ি গলে পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে। তখন মানুষ শিক্ষার দিল, এমন পানি দিলার পানি লাগবো না। আল্লাহ কয়, জনমের পানি দুনিয়া খাওয়াইছি, টিউবওয়েল পানি চাপ দিলে হয় ঠান্ডা, গরমের সময় পানি হয় ঠান্ডা, শীতের সময় পানি করে দেই গরম। এত নিয়ামত কামার পরে আমি আল্লাহর গোলামি করলি না। বান্দা আজকে বুঝ মজা কেমন লাগে। শর্ত তো মাত্র দুইটা দিছিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আর নেক আমল দুইটা লইয়া আসলে আমি তোরে বানাইতাম মেহমান, আমি আল্লাহ হইতাম মেজবান। আমার কথা রাখস না, এখন মজা বুঝ। এখন আপনার কাছে প্রশ্ন, এই দুইটা শর্ত কারা কারা মানবেন? হাত তুলে দেখান। দুই শর্তে রাজি আছি তো ইনশাআল্লাহ? একটা ঈমান আর একটা নেক আমল। ঈমান আর নেক আমল লইয়া যদি কবরে যাই, আল্লাহ হবে মেহমান, আমরা হব মেহমান, আল্লাহ হবে মেজবান। সেই মেহমানদারিতে যোগ দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে বোঝার মানার আমল করার তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। সম্মানিত সুধী, বিশেষ করে আপনাদেরকে আমি বলছিলাম মোনাজাত করে যাওয়ার জন্য, আপনারা সেই ওয়াদা রাখছেন। আমরা এখন মোনাজাত দিব। এর আগে যে কথাটা হলো, এই মাহফিলটা যারা করছে, বিশেষ করে বাইতুল আশরাফ জামে মসজিদ কমিটি কর্তৃপক্ষ, এবং এখানে অনেক প্রবাসীরাও জড়িত আছে, অনেক ব্যবসায়ীরা জড়িত আছে, অনেক দিনমজুররা জড়িত আছে। এই মাহফিলটা এলাকাবাসী মিলে, ব্যবসা বিশেষ করে ব্যবসায়ী বৃন্দদের উদ্যোগে এই মাহফিলটা, আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা তাদের ব্যবসা বাণিজ্য খামাই রোজগারে বরকত দিত, এবং এই মাহফিলটা প্রত্যেক বছর হইতো। এটা তো আপনারা চান ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের এই নেক নিয়তগুলা যেন সহি করে দেয়, আমিন। আমি আর একটা কথা বলি, আপনারা আমাকে মহব্বত করেন, ভালোবাসেন, ভালোবাসার টানে দুইবার আনছেন এবং আমাকে গিয়ে আপনারা ইনভাইট করছেন। আমিও আপনাদের কাছে একটা দোয়া চাই। দোয়াটা হলো, আমার একটা নিজস্ব প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানটার জন্য আমি প্রত্যেক জায়গায় দোয়ার আগে আমি নিজেও দোয়া চাই। আপনারা আমার মাদ্রাসাটার জন্য দোয়া করবেন। আপনাদের এই ওয়াজ মাহফিল করে করে প্রায় 100% জায়গা নিয়েছে। আমার বাইরে দেখেছি, যারা গেছে তারা দেখছে 100% অলরেডি জায়গা হয়ে গেছে। 3টা ভবন হয়েছে। এখন আমরা একটা মসজিদ করব, শুধু দোয়া করবেন আল্লাহ যেন সেই আশাটাও পূর্ণ করে। আর আমাদের মাদ্রাসার ছাত্র আলহামদুলিল্লাহ এবার এই 1 বছর 2 বছর হয়েছে মাদ্রাসার ক্লাস শুরু হয়েছে। 2 বছরে প্রায় 3-4 জায়গায় আমরা প্রতিযোগিতায় পাঠাইছি। প্রত্যেকটা ছাত্র 1st নাম্বার 2nd নাম্বার নিয়ে আসছে আলহামদুলিল্লাহ।
আমাদের মাদ্রাসা থেকে এবার পিএসপি কোরআনের আলোতেও আমরা ফর্ম ফিল আপ করছি। শুধু দোয়া করবেন আল্লাহ তাআলা যেন লেখাপড়ার দিক দিয়ে উন্নত করে, দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজরিন, চান্দপুর পূর্বপাড়া বাজার আল বাইতুল আশরাফ জামে মসজিদের মাহফিল এই মুহূর্তে প্রধান অতিথির বক্তব্যের মাধ্যমে শেষ হয়েছে। আমাদের এই মাহফিলে আপনারা আসছেন, আপনাদেরকে যেইভাবে কদর করার দরকার ছিল, সেবা করার দরকার ছিল, আমরা করতে পারি নাই। এই জন্য আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী। আমাদের এই মাহফিলের জন্য যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে সহযোগিতা করেছেন, দেশ এবং বিদেশ থেকে অনেক প্রবাসীরা আমাদেরকে সহযোগিতা করেছেন, সকলের জন্য দোয়া চাই, রোগীদের জন্য দোয়া চাই। আগামী বছর যেন এর চাইতে আরো বড় আকারে আমরা মাহফিল করতে পারি, আপনাদেরকে উপহার দিতে পারি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم صل على محمد كما صليت على ابراهيم انك حميد। এই 17 তারিখ, 17 তারিখ সামনে শুক্রবার, কোথায় এটা? ওই আবার আইতেছি তো কত বড় বড় আমরা খুব কাছে আছে ইনশাআল্লাহ। আপনারা শুক্রবারে সেখানে আপনাদের সাথে দেখা হবে। আমরা সবাই দোয়া শুনি আল্লাহ দোয়া শুনি। আজকে দোয়া গজল একটা গাওয়া হয়েছে, গজল অলরেডি একটা গাওয়া হয়েছে। আবার শুক্রবারে আসতেছি, শুক্রবারে আসতেছি। চর্চা করি গজল, কি চর্চা করি, গজল গাইতাম। আজান তো নিষেধ, এরপর আমরা এটা আমাদের গাওয়ান, এটা তো সমস্যা। কিতা গজল, গজল আমি আসলে চর্চা করি না, তো সমস্যা হলেই গেল। আমি দেখতেছি চর্চা করুন লাগতো। হায়াতের দিন ফুরিয়ে যায়, বন্ধু তোমার নিত ভাবনা, তুমি আচরণ তামাশায় শয়তানের ধোঁকা, তুমি আচরণ তামাশায় শয়তানের ধোঁকা, তুমি আচরণ তামাশায় শয়তানের ধোঁকায়। ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায়, হায়াতের দিন ফুরিয়ে যায়। কেউ হবে না সব সঙ্গীত চর্চা রাখি না। কেমনে গাইতাম বলছি, আমি সঙ্গীত নিয়ে আদতই চর্চা করি। অনেক সময় মাহফিলে গেলে আমার সঙ্গীত না, আমি চিন্তা করি যারা সঙ্গীত গায় এদেরকে বলা দরকার। আমি সঙ্গীত নিয়ে আদতই চর্চা করি। এটা একবার গায়, যে অ্যালবাম বাইরে হয়, একবার যে গায়, তৃতীয়বার আমি এটা মুখ দিয়ে আনি না, তো কেমনে আর থাকতো। এখন আমি নিয়োগ করছি, যেহেতু আমার আমার ডায়েরি রাখতে হবে, ডায়েরি দেখলে আবার সব অতীতের সব গজল আছে তা হইতে পারে, কিন্তু এগুলো আমি রাখি না ব্রেনকে। একবার যে গাই শেষ ইতি। আমার জীবনে বহু গজল গাইছি, তা গাওয়াই না গজল, কিন্তু এটা তো আমি ভিতরে রাখি। মানে আপনারা আবদার কেমনে রক্ষা করতাম। আর এই যে এতক্ষণ ওয়াজ করে এখন যখন আজান দিতাম, এটা তো আরো সমস্যা। কলজা বাইরে যাচ্ছে না, জানলা বাইরে এক কারে জিব্রা দেয়। আচ্ছা যান, আমার আবদার রক্ষা করতে ইকু দেন, ইকু মারেন, ইকু মারেন। দুইটা কলি আপনাদেরকে শোনাচ্ছি, দুইটা কলি শোনাচ্ছি, দেন একটু ইকু দেন, আরো ইকু দেন, মাঝখান থেকে শোনাচ্ছি। হাইয়া আলাস সালাহ, حي على الصلاة
আল্লাহু আকবার যা সিল সিটটা ছেড়ে দিছে তবে আমাদের ন্যাশনাল কসবার মাইকটা ভালো, এর খুব বক্ত আমি যদিও আমরা তরিকার লোক বেড়া না মাঝে মাঝে আমরা বিরুদ্ধে করতে পারে না, আমি এদের মহব্বত যত মাহফিল হইতেছে ন্যাশনাল আমার খুব ফেভারিট একটা মাইক, এতে এতে বুঝে সিস্টেম বুঝে তো কোনানো কোনটা করতেই এরা বুঝে। আর কোনো মাইক দিয়ে ওয়াজ করলে মনটা হয় মাইক চলে আমার নিজের মাথা দিবারই মেরে দেবে, এমন কষ্ট লাগে। তো অনেক মাইক ম্যানরা গেছে হজুর আপনি কেড়ে বিরুদ্ধে বাইরে, আমি তোর বিরুদ্ধে কেড়ে করতাম, আমার কি নিজস্ব মাইক কোম্পানি আছে, আমার তো কোনো জিতাজিতি নাই, কিন্তু আমার মাইরা হইতাছ আমি বাঁচতে গিয়া তোর বিরুদ্ধে বম নাই। মাইক ভালো হলে আমরা তো ক্যাটারকেটি করার দরকার নেই, মাইকটা ভালো মাশাআল্লাহ, সাউন্ডটা মন মতো রাখলি হয়। এরপরে কি কয় শুক্রবার আসতেছি, এটা তো ন্যাশনাল থাকবো না, মালিক বলে দিছি শুক্রবার পাম্পের সব জায়গা বলে দিতেছি এ মাইক ভালো, দেখেন আমার শত্রু মন্ত্রী নিয়ে লেগে যাগা দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين الله গভীর রাত হয়ে গেছে, নজুলের রহমতের সময়, দোয়া কবুলের সময়। আল্লাহ সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা আমার সঙ্গে হাত বাড়াইছে, আল্লাহ নওজোয়ান আমার তরুণ যুবক ভাইরা হাত বাড়াইছে, ছোট ছোট মাসুম বাচ্চারা আমার সাথে হাত বাড়াইছে, পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত বাড়াইছে, বিশেষ করে জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামরা হাত বাড়াইছে। আল্লাহ আমি গুনাহগার নাগান্দা নাফরমান নালায়েক অযোগ্য মুসাফির হালতে আপনার বান্দাদের সঙ্গে হাত বাড়াইছে, মেহেরবানি করে জীবনের সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ প্রত্যঙ্গর দ্বারা যত গুনাহ করছি মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দেন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমাদের মধ্যে অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, আত্মীয় স্বজন ভাই বারাদর পাড়াপড়শি হকদার দাবিদার মায়ার মানুষ মহব্বতের মানুষ। আল্লাহ অন্ধকার কবরে যারা চলে গেছে মেহেরবানি করে তাদের কবরে সব পৌঁছায়া দেন। আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরূদ এবং সালাম সোনার মদিনায় নাম ধরে ধরে সালাম পৌঁছায়া দেন। আল্লাহ আমরা যারা হাত বানাইছি আল্লাহ আমাদের মা বাবা যারা দুনিয়ার মধ্যে নাই, আমাদের গুনার কারণে তাদের কবরে আপনি আযাব দিয়েন না। আল্লাহ আমাদের গুনার কারণে মা বাবার কবরে আপনি আযাব দিয়েন না। আল্লাহ মেহেরবানি করে আব্বা আম্মাকে মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ ছোটবেলা আব্বা আম্মা যেইভাবে আমাদেরকে লালন পালন করছে আপনি কুদরতিভাবে আব্বা আম্মাকে লালন পালন করেন। আল্লাহ আমাদের আব্বা আম্মা যারা বেঁচে আছে হায়াতে আমলে আপনি বরকত দান করেন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমাদের মধ্যে কত মানুষ কত সমস্যায় পড়ে হাত বাড়াইছে, কেউ অসুস্থ আছে আপনি শিফায়ে কামেলা আজলা দান করেন। আল্লাহ কেউ ঋণগ্রস্ত আছে ঋণ থেকে আপনি মুক্তি দান করেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়া। আল্লাহ আমাদেরকে হালাল রোজগারের ব্যবস্থা করে দেন, হারাম থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ আমাদের মধ্যে অনেক মানুষ পেরেশানিতে আছে, পেরেশানি দূর করে দেন। আল্লাহ যে যে সমস্যার মধ্যে আছে গায়বী খাজানা থেকে সমাধান করে দেন।
আল্লাহ ঘরে রহমত বরকত দান করেন। যেই সমস্ত ভাইরা বিদেশি বাড়িতে আছে, প্রবাসী তাইকা আল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা দিনই কাজে যারা শরীক হচ্ছে, আল্লাহ আমাদের ভাইগুলার ব্যবসা বাণিজ্য খামাই রোজগার আপনি বরকত দেন। আল্লাহ প্রবাসী ভাইদের বাচ্চা কাচ্চাগুলার দিনদার মুত্তাকি বানায়া দেন। আল্লাহ বিশেষ করে এই মাহফিলটা যারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, রান্না বান্না কইরা যে যেমনে পারছি মাহফিলটার জন্য সাহায্য সহযোগিতা করছে, আল্লাহ আমরা যেখানে বসে খানা খাইলাম ওই বাড়ির অনেক মানুষ আমার কাছে দোয়া চেয়েছে। বিশেষ করে এই মাহফিলটা যারা করছে ব্যবসায়ী, আল্লাহ প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানকে আপনি কবুল করেন। আল্লাহ তাদের খামায় রোজগার আপনি বরকত বাড়ায়া দেন। আল্লাহ যারা দোয়া চাইছে প্রত্যেকের দিলের নেক বাসনা আপনি পুরা করে দেন। আল্লাহ অনেকের বাচ্চা কাচ্চার জন্য দোয়া চাইছে, বাচ্চা কাচ্চাগুলোর দিনদার বানায়া দেন। আল্লাহ বিশেষ করে এই মাহফিল করতে গিয়ে টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া যে যেমনে পারছে প্রত্যেকের দিনের এই কাজকে আপনি কবুল করেন। আমার ডাইনে বামে সামনে পিছনে যত গুরুস্থান আছে, আল্লাহ বিশেষ করে এলাকার প্রত্যেকটা মুর্দাগানের কবরে সব পৌঁছায় দেন। আল্লাহ এই এলাকার প্রত্যেকটা গুরুস্থানে প্রত্যেকটা মুর্দাগানের কবরে সব পৌঁছায় দেন। রব্বুল আলামিন এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। এই মাহফিলকে জরিয়া করে এলাকাবাসীকে নাজাতের উসিলা করে দেন। এই মসজিদের যত কাজ বাকি আছে গায়বী খাজানার থেকে পুরা করে দেন। মসজিদের সভাপতির হায়াতে বরকত দান করেন, মাহফিল কমিটির হায়াতে বরকত দান করেন। আল্লাহ আরো অনেকেই দোয়া আছে, বিশেষ করে অনেকেই দোয়ার দরখাস্ত করছে, মেহেরবানি করে প্রত্যেকের দিলেন নেক বাসনা আপনি পুরা করে দেন। আল্লাহ খালেদ মাহমুদ সাহেব শ্যামল ভাই উনিও দোয়া চাইছেন, আল্লাহ ওনার দিলের নেক বাসনা পুরা করে দেন। আমার প্রতি যাদের মহব্বত আলেম ওলামাদেরকে যারা ভালোবাসে, আল্লাহ প্রত্যেকের দিলের নেক বাসনা পুরা করে দেন। এই মুহূর্তে আমার সঙ্গে যারা হাত বাড়াইছে, আল্লাহ প্রত্যেকের দিলের নেক বাসনাগুলি পুরা করে দেন। যে যে আশা নিয়ে আসছে আল্লাহ একজনও আপনি খালিয়াতে ফিরাই দিয়েন না। আল্লাহ আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি একজনও খালিয়াতে ফিরাই দিয়েন না। আল্লাহ আমাদের গুনার কারণে আপনি মানুষের সামনে আমাদেরকে লজ্জিত কইরেন না। যতদিন বাঁচায় রাখবেন ইজ্জতের জিন্দেগি দান করেন আল্লাহ। যতদিন বাঁচায় রাখবেন ইজ্জতের জিন্দেগি দান করেন আল্লাহ। বেজ্জতি জীবন থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করেন, গাজাবাসীকে হেফাজত করেন আল্লাহ। ফিলিস্তিনের মা বোনদেরকে হেফাজত করেন আল্লাহ। বিশ্বের সব জায়গায় মুসলমান লাঞ্ছিত অপমানিত, আপনার কুদরতি সাহায্য করেন আল্লাহ। বাংলাদেশকেও ষড়যন্ত্রের হাত থেকে হেফাজত করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم। মৌমাছির মতো বসে আছেন প্রচন্ড গরমের মধ্যে, আল্লাহ তাআলার কুদরতি ক্যামেরায় এই ভিডিওগুলো করা হচ্ছে। রোজ হাসরের দিনে আমাদের কোনো মুসিবতের সময় উসিলা স্বরূপ এই ভিডিওটা আল্লাহ আমাদেরকে সেদিন দেখাবেন। আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা মোনাজাত পর্যন্ত থাকবেন, মোনাজাত দিয়ে যাবেন, এরকম নিয়ত আছে কার কার? হাত তুলি। হ্যাঁ, আমি উপরে বসার কারণে সব দেখি। যারা দাঁড়ায় আছেন অনেকে হাত তুলেন না, এর লক্ষণ খারাপ, উদ্দেশ্য খারাপ। হাত তুলেন একেবারে এইভাবে দাঁড়ায় মারায় বলেন ইনশাআল্লাহ। আমরা মোনাজাত পর্যন্ত এই যে আতলামায় ইনশাআল্লাহ করে, এরে উদ্দেশ্য তো খারাপ। কেউ যদি আপনার পাশে হাত নামায় আর হাত তুলেন না কা, খালি ওয়াদাটা কোনো রকম করাই দেন, বলে ইনশাআল্লাহ মোনাজাত পর্যন্ত আমরা আসি ইনশাআল্লাহ। জায়গা পর্যন্ত আটকে দিচ্ছে। ওয়াদা বরখেলাপ করা মুনাফিকের কাজ কথা বলে দিই। কেউ যদি এখন উড়ে কি হইয়া যাব? মুনাফিক হইয়া। যে কেউ গেলে আপনারা স্লোগান দিবেন, আমি বলবো কে যায় রে, আপনারা বলবেন মুনাফিক যায়। ইজ্জত থাকবো নি? হ্যাঁ, ইজ্জত বাঁচাইবার লেগে বলে তখন মান শেষ বসেন। কথা আমরা না বলি, আশপাশে ভাই কথা কইেন না। কথা কইলে মনোযোগ নষ্ট হইব। কেউ আমরা কথা না বলি। যেহেতু আপনারা দাঁড়িয়ে আছেন, কেউ বসে আছেন প্রচন্ড গরমের মধ্যে, আমি ভূমিকা লম্বা না করে
ডাইরেক্ট আলোচনায় ঢুকে গেলে যতক্ষণই বসলেন আলোচনার মধ্যেই থাকলেন। আমি ভূমিকা লম্বা করে আপনাদেরকে কোনো কষ্ট দিব না ইনশাআল্লাহ। আসুন আমরা আলোচনায় ঢুকে যাই। আমি আপনাদের সামনে সূরা কাহফের শেষ অংশের আয়াতগুলি তেলাওয়াত করছি। এই আয়াতকে সামনে রেখে আমরা কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আল্লাহ তাআলা বলনেওয়ালাকে বলা, শুননেওয়ালাকে শ্রবণ করার তৌফিক দান করুন, আমিন। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ দুইটা শর্ত দিছে। বলুন শর্ত কয়টা? এইভাবে জপতে থাকবেন, তাহলে একেবারে আলোচনা মুখস্থ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে শর্ত দিছে দুইটা এবং সুসংবাদ জানাইছেন একটা। বলুন সুসংবাদ কয়টা? শর্ত কয়টা? দুইটা শর্ত যদি আমরা মানি, আল্লাহ আমাদেরকে এমন সুসংবাদ দিছে যে সুসংবাদটা শুনলে আপনারা খুশি হবেন। আমার তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন দুইটা শর্ত। ইন্নাল্লাযীনা আমানু, এক নম্বর শর্ত হলো ঈমান, দুই নম্বর ওয়া আমিলুস সালিহাত, নেক আমল। তাহলে ঈমান আর একটা হলো নেক আমল, এটি হলো শর্ত। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন এই দুই শর্ত যে মানব, জান্নাতের সর্বোচ্চ ভিআইপি যে জান্নাত, যেটার নাম হলো জান্নাতুল ফিরদাউস, আল্লাহ কয় আমি সর্বোচ্চ জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিব। বলুন শর্ত ছাড়া না শর্ত সাপেক্ষে? বিনা শর্তে ফেরদাউস দিবে না। দুই শর্তের বিনিময়ে সর্বোচ্চ জান্নাতের মেহমান বানাবে। আল্লাহ হবে মেজবান আর আমাদেরকে বানাবে মেহমান। কি সুসংবাদ, কি কপাল আমাদের! মাত্র শর্ত হইল দুইটা। এই দুইটা শর্তের কারণে আল্লাহ বলেন ভিআইপি জান্নাতের মেহমান বানাবে। শুনতে তো বড় সহজ, ঠিক না? মাত্র দুইটা শর্ত, ঈমান আর আমল। অসুবিধা এখানে যারা বসছে সবার দাবি ঈমানদার, সবার দাবি হইলো আমরা নেক আমল করি, তো জান্নাত হয়ে গেছেন। আপনারা জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে গেছেন না, ঠিক না? খুব সহজ। যতটুক সহজ মনে হয়, বাস্তবতা কি এতটা সহজ? ঈমান এমন এক জিনিস যেটা আমরা সকালে ঈমান লইয়া ঘর থেকে বাহির হই আর ঘুমাইবার সময় বেঈমান হইয়া ঘুমাই। বর্তমান পরিস্থিতির এরকম হয়েছে। আল্লাহ রাসূল বলছে না যে এমন এক জামানা আসবে ঈমান রাখা এত কঠিন হবে যে হাতের তালুর মধ্যে জ্বলন্ত কয়লা রাখা যতটুকু কষ্ট, এর চেয়ে বেশি কষ্ট হবে ঈমান রাখা। এটা কোন জামানা জানেননি? 2025 সাল। এই 25 সাল এটা হলো সেই জামানা। এখন ঈমান রাখাটা এত কষ্ট, জ্বলন্ত কয়লা হাতে রাখা যায়, কিন্তু ঈমান রাখাটা এর চেয়ে বেশি কষ্ট। এজন্য ঈমান আর আমল লইয়া যদি কেউ কবরে যেতে পারি, সুসংবাদ হলো জান্নাতুল ফেরদাউস। আপনারা কথা শোনার মন মানসিকতা আসেনি? মনোযোগ দিয়া শুনেন। যতটুকু সহজ মনে করতেছেন বিষয়টা কিন্তু এত সহজ না। তাহলে এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো নেক আমল। ঈমান হলো সবচেয়ে বড় নিয়ামত। আর আমি প্রায় সময় বলি ঈমানটাকে আমি একটা অ্যাকাউন্ট বলি, অ্যাকাউন্ট। কারো যদি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে টাকা জমা দেওয়া যায়। এখন আপনার টাকা লইয়া ব্যাংকে গিয়া যদি তখন বলে আমার 1 লাখ টাকা জমা রাখেন, ম্যানেজার জিজ্ঞাসা আপনার অ্যাকাউন্ট নাম্বার বলেন, আমি যখন বলে আমার কোনো নাম্বার নেই, আমার কোনো অ্যাকাউন্ট নেই, তো টাকাটা রাখবো বউ? টাকা রাখার কোনো জায়গা নাই। তো অ্যাকাউন্ট যদি থাকে তাহলে টাকা জমা দিতে পারবেন। ঈমান যদি আপনার থাকে তাহলে নামাজ পড়লে ঢুকবে, রোজা রাখলে ঢুকবে, ইবাদত বন্দি করলে এটা ঢুকবে অ্যাকাউন্ট। ঈমানই নাই তাহলে আপনি ঢুকাবেন কেমন? ঈমান নাই নামাজ পড়ে কি করবেন? ঈমান নাই রোজা রাখবেন যাইব কো?
যাওয়ার জায়গা না, ইকুটা একটু কমা। এখন আপনি চিন্তা করেন, তাহলে ইমানটা একটা অ্যাকাউন্টের মতো। ইমান ঠিক আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী যা করবেন সব দেখবেন। তাহলে প্রথম তো আমার অ্যাকাউন্ট করতে হবে। এই জন্য ইমানের ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার। ইমানটা বলে তো সহজ না। এখন আসুন আমরা ইমান আনব। আল্লাহ প্রত্যেক জায়গাত ইমানদাররে ওয়াজ করছে। কেন করছে? কারণ আমাদের ইমান জায়গাত থাকে না, আমরা ইমান লড়াচড়া করে, আমরা ইমান বিক্রি হয়, আমরা জাকাত ফল্টি মেরে দিই। এই জন্য আল্লাহ বারবার ইমানদারকে দেখেন জাহান্নাম থেকে বাঁচার কথাও ইমানদাররে বলছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারেরা জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো, পরিবার সহ বাঁচো, একা না, তোমার আহালকে বাঁচাও। বলুন বেঈমানরে কইছে না ইমানদাররে কইছে? ইমানদাররে বলছে। মানে ইমানদাররে আল্লাহ বারবার কেন এত সতর্ক করতেছে? আমরা তো সবাই ইমানদার। এই যারা দাঁড়ায় আছেন আপনারা বেঈমান না ইমানদার? অত কথা কয় না, চিন্তা ফিরে গেছে জুড়ে খান ইমানদার। বৈশা যারা রয়েছে ইমানদার। আমিও নিজের দাবি করি ইমানদার, হুজুরও দাবি করে ইমানদার, সবাই নিজের ইমানদার দাবি করছি, ঠিক নেই? তো এক বেচারা যে ঈদের নামাজও পড়ে না, সারা বছরে ঈদের নামাজটিও পড়ে না, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, ফর্দা নাই, সুদে ঘুষে জেনা বেবিচার টেন্ডারবাজি সাদাবাজি কোনো আকাম বাদ নাই যে হে করে না। এর যদি আপনি জিজ্ঞাসা করেন আমি ইমানদার না বেঈমান, বুক তাফা দিয়ে হইব আমি ইমানদার, ঠিক নেই? এমনি হইতো না, তাফাটা দিয়া হইব। যদি হন বলে ভাই আপনি দি ঈদের নামাজও পড়েন না, ইমান আমার আসেনি, ভাই সব না, নামাজ না বললে গেছে আমার ইমান বড় শক্ত। তাহলে দাবির বেলা হে আপনার থেকে আরো বেশি, দাবির বেলা আরো বেশি মজবুত, থাফা দিয়া হয়ে ইমান আছে। তাহলে এখন আমরা একটা প্রশ্ন জাগে না, সুদ করেও হয় ইমানদার, ঘুষ করেও হয় ইমানদার, বেনামাজিও হয় ইমানদার, বেফরদাওয়ালাও হয় ইমানদার, টেন্ডারবাজেও হয় ইমানদার, সাদাবাজেও হয় ইমানদার, দুর্নীতিবাজেও হয় ইমানদার, জেনা করেও হয় ইমানদার, ইমাম সাহেবও হয় ইমানদার, বক্তাও হয় ইমানদার, ফিস সাহেবও হয় ইমানদার, সবই ইমানদার। বেঈমান হো কথা হয় না, যে রে কয় হেবে হয় আমি ইমানদার, তো বেঈমানটা গেল কো? সম্মানিত সুধী, শুধু সাবাবাজি করে দাবি করলে তো হবে না, বাস্তবায়ন হতে হবে। আমি দাবি করলাম ইমানদার, কিন্তু আসলে কি আমি ইমানদার? গাইন জায়গায় 3 অক্ষর, হেরে নাম পালাইছে ফুলের মতো পবিত্র, এই কথা বলে তো দাবি করা যাবে, কিন্তু অরিজিনালি কি আমরা ইমানদার হইতে পারবো? দাবি দিয়া ইমানদার হওয়া যায়। ইমানদারের ইমানই পরীক্ষা হয়। কথা কি বুঝতেছেন? আচ্ছা, জ্বর উঠেনি আপনারা? তাফ জ্বর উঠলে ফার্মেসির থেকে ডাক্তার আনলে ডাক্তারে ব্যাগ থেকে দেখবেন একটা কলম বাইর করে, এটা বগলের নিচে ঢুকায় রাখে, এটার নাম হইল থার্মোমিটার। বলুন কি মিটার? এটারে জ্বর মাপার মেশিন। তো এই থার্মোমিটার ওই জিব্বার নিচে দেয়, আর বগলের নিচে দেয়, দিয়া কতক্ষণ দইয়া যে আপনার জ্বর 103 অথবা 104, যে মেশিনটা দিয়া মাফে এটার নাম হলো থার্মোমিটার। জ্বর মাফার মেশিন থাকার কারণে জ্বর কত আপনি না বললেও বের করুন যায়। কথা বলেন না জি? আমরা যতক্ষণ বলে না আমার জ্বর বেশি না, কিন্তু মাইপটা দেখা যায় আপনার জ্বর সর্বোচ্চ, এটা মাফার মেশিন আছে, কিন্তু ইমান মাফার মেশিন তো নাই। ইমান মাফার মেশিন না থাকার কারণে সুদকুরেরাও হয় ইমানদার, ঘুষকুরেরাও হয় ইমানদার, বেনামাজিরাও হয় ইমানদার, জেনাকুররাও হয় ইমানদার। কেন কয়? মাফার মেশিন নাই। ওই আমার কথা বুঝুন না আপনারা, একটু হানা করেন না কা মেশিন না থাকার কারণে দাবিটা করার সুযোগ পাইছে। কথা কাটা যদি মেশিন থাকতো তাহলে দাবি করতে পারতো। আমি যে বক্তাইছি ওয়াজ করতাম, আমি ইমানদার দাবি করতে পারতাম না যদি মেশিন থাকতো। আমি যখন স্টেজে উঠলাম হইলে তখন বলে হুজুর একটু খারাপ হচ্ছেন, আপনি ওয়াজ করবেন পরে আগে বগলের নিচে একটু আলগি দেন, তো দেখতে না বলে তুললে আমার বগল আলগি বেড়ে দিছে, আলগি মাইরে মেশিন একটা ঢুকাই দিছে, দিয়া হয় একটু খারি তখন খারো রইলাম,
টান্দা বাইর করে হয়তো জোর আমি ইমান জিরো ওয়াজ করার লাগতো না ভাই যান ইজ্জত লইয়া তাড়াতাড়ি বাড়িতে যাই ধরা খাইলাম বলিনি ইমাম সাহেব নামাজ পড়ে তো ইমাম সাহেব নামাজ পড়াইবার আগে বগলে নিচে খাটি ঢুকাই দিছে আগে পরীক্ষা করে দেখতো ইমান জিরো ইমাম সাহেব ইমামতি না দিয়ে হয়তো মান সম্মান থাকতে বেগ লইয়া বাড়ি যায় ঠিক নেই নেতা এসে বক্তব্য দিত হয়তো বক্তব্য দিবি পড়ে আগে তোরা যে মানুষ ফুলের মতো পবিত্র হয় আমরা মিঠাটা লাগাই দেখে বগলের নিচে আলগে দিয়ে ঢুকাই দেখতেছি ইমান জিরো হয়তো নেতাগিরি করবে পরে আগে এখান থেকে ভাগ নাহলে বেজ্জুতি হবি ঠিক নেই ফিরাইলে মুরিদ করবার লাগিয়া বলে মুরিদ করবি পরে ভাও টিপব তোর পরে আগে তোর ইমান মাইপা লই ইমান মাইপা দেখা যায় ইমান জিরো ফিররে ঘরের ভিতরে ওরতে জুতাটা বাইরে 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 ঠিক নেই তাহলে এই মিশিংটা না থাকার কারণে সর্বমহলের মানুষ নিজের ইমানদার দাবি করে আওয়াজ দেন কেন মাফার মিশিং নাই তাই সাবাবাদে যার মনে যা সেবা করতেছে 3 বেলা গাঞ্জা খায় মুস লাল হয়ে গেছে হ্যাঁ নিজের ইমানদার দাবি করে কেন দাবি করে মিশিং নাই কেউ প্রমাণ করতো না হ্যাঁ গাঞ্জা খাইলে কি হইব কিন্তু হ্যাঁ নিজের দাবি করে ইমানদার আল্লাহ কয় মিশিংটা দিছি না কেন আমি বান্দাদেরকে মানুষের সামনে বেজ্জতি করতে চাই না তোর ইজ্জত আর সম্মান আমি রক্ষা করার জন্য এই মিশিং পাঠাই নেই কারণ তোর মনের অবস্থা তুই ভালো করে জানোস নিজেকে নিজে শুধরানোর জন্য আল্লাহ আমাদেরকে এই মিশিং দেয় নাই দিলে তো কেউ আর ভালো থাকলো নইলে কেউ আর বড় গলায় কথা বলতে পারতো না এই জন্য আল্লাহ কয় বান্দা আমি তোর মানুষের সামনে লজ্জা দিই না নিজে শুধরায় যাও ইমান এমন এক জিনিস দুনিয়ার সব কিছুর ব্যাপারে ছাড় চলে ইমানের ব্যাপারে কোনো ছাড় নেই একটা পাইলাম ইমান এবার আসুন 2 নম্বরে হলো নেক আমল নেক আমল আমাদের জীবনে দরকার আছে না নাই দুনিয়াতে যার টাকা আছে তার দাম আছে টাকা ছাড়া এই দুনিয়াতে অন দাম পাওয়া যায় না বাস্তব না বাস্তব টাকা ছাড়া মা বাপের কাছে সন্তানের দাম নাই এখন বেকার কদিন থেকে দেখেন করো দেখবেন মা বাপই সন্তান দেখতে পারে না তাহলে এই দুনিয়ায় চলতে গেলেও বাইক টাকা লাগে যার টাকা আছে তার দাম আছে যার টাকা নাই দাম নাই আর পরকালের সিস্টেম হলো যার নেক আছে তার দাম আছে যার নেকি নাই তার 4 পয়সার কোনো দাম নাই তাহলে আমাদের জীবনের নেক আমলের দরকার আছে না নাই আল্লাহ বলেন আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি নেক আমল করার জন্য তোমরা গোলামি শুধুমাত্র কেবলমাত্র আমার করবা আর तमाम সৃষ্টি জগৎ আমি তোমাদের গোলামি করার জন্য বানাইছি সুবহানাল্লাহ থাকলে বলতে পারেন আল্লাহ আপনারা অনর্থক বানাইছে আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন রব্বে কারীম বলেন অনর্থক দুনিয়ার জমিনে আমি পাঠাইনি ক্ষণস্থায়ী দুনিয়া এই দুনিয়া চিরস্থায়ী না এটা তো বিশ্বাস করে পৃথিবীর সব মানুষ একটা বিষয়ে একমত এটা হলো পৃথিবী চিরস্থায়ী না এটা ক্ষণস্থায়ী থাকার জায়গা না আমার আগেও কেউ থাকতে পারলো না আমার পরেও কেউ থাকতে পারবে না দুনিয়া চিরস্থায়ী নয় গো এটা ক্ষণস্থায়ী চলে যেতে হবে তাহলে আমরা কেন আসলাম এই বিষয়টা আমাদের মাথায় রাখা দরকার খাওয়ার জন্য আল্লাহ বানায় নাই ঘুমানোর জন্য মালিক আমাদেরকে বানায় নাই তাহলে বানাইলো কেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন দুইটা জাতিরে আমি আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য বানাইছি বান্দারে আমার গোলামি ছাড়া বিকল্প কোনো রাস্তা যদি চলস এই রাস্তা ভালো হবে না বারবার তোদেরকে আমি সতর্ক করে দিলাম
আমি কিন্তু বানাইছি ইবাদতের জন্য। আর সমগ্র পৃথিবীর যত সৃষ্টি জগৎ আছে, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ সব বানাইছি বান্দা তোর গোলামির জন্য। আমার যুবক ভাই, এই পৃথিবী চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। দুইটা জিনিস লইয়া আমাদের যাইতে হবে। একটা হলো ঈমান, আরেকটা হলো নেকামল। এই পৃথিবীর থেকে যেদিন চিরবিদায় হয়ে চলে যাব, যদি জাররা পরিমাণ ঈমান লইয়াও কবরে যাইতে পারি রে, জাররা পরিমাণ। আল্লাহর নবী বলেন, একদিন বান্দারে আল্লাহ জান্নাতে ঢোকাবে শুধুমাত্র জাররা পরিমাণ ঈমান থাকার কারণে। দুইটা জিনিস লইয়া যদি যাইতে পারে, ঈমান আর আমল। গুনার কারণে মানুষ শাস্তি পাবে, কিন্তু জাররা পরিমাণ ঈমান থাকার কারণে মালিক তারে জান্নাত দিবে। ঈমান বড় মারাত্মক। যুবক ভাইরা, হাসরের মাঠে সেদিন আমাদের জন্য কোন পরিচিত লোক দিয়ে আমাদেরকে কেউ বাঁচাইতে পারবে না। যে অমুক পীর সাহেবরা আমি ধরছিলাম, আমার পীর সাহেব এখানে এসা বাঁচাইব, এটা কি সম্ভব? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। হাসরের মাঠে মাই তো তার সন্তানের পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না। মার থেকে কি মাসির আদর বেশি? কথা হয় না। আপনারা কি আমার ওয়াজ বুঝেন? প্যান্ডেলে কি আওয়াজ যায়? হ্যাঁ, আপনারা না আওয়াজ তো কম কা ওয়াজ দিয়ে শুনেন, আমার তো কাউন্টার দিতেই হবে। যা বুঝতেছি, বলুন মার থেকে কি মাসির আদর বেশি? যদি মার থেকে মাসির আদরটা বেশি হয়, বুঝবেন সন্দেহ আছে, ঠিক নেই? মা নিজেই সন্তানের পরিচয় দিবে না। সন্তান মার কাছে গিয়া বলবে, মা গো আমি তোমার সন্তান। কিয়ামতের কঠিন ময়দানে একটা মুসিবতে পড়ছি, মা হইয়া যদি সন্তানের পাশে তুমি দাঁড়াইতা, মা সন্তানকে ভালো করে চিনবে, কিন্তু একটা নেকির ভয়ে সন্তানকে পরিচয় দিবে না। কি বুঝলেন? মা নিজের সন্তানকে একটা নেকির কারণে পরিচয় দেয় না। বাবার কাছে যাবে, বাবাও চিন্তা করবো যদি আমি পরিচয় দিই, বলে তুই আমার ছেলে আসিনি, আমার কাছে তো নেকির কি বুঝে, লেখা আমি বিয়ে করছি না, ওলাইব করতে। যুবক ভাইরা চিন্তা করেন, হাসরের মাঠ এটা কত ভয়ঙ্কর। মা তার সন্তানকে পরিচয় দেয় না, বাবা সন্তানের পরিচয় দেয় না, তার মানে কেউ কারো হবে না। মা তার সন্তানের পাশে যদি না দাঁড়ায়, বাবা যদি তার সন্তানের পাশে না দাঁড়ায়, কোনো পীর দাঁড়াবে না। এটা লিখে রাখেন, কোন পীর আপনার পাশে দাঁড়াবে না। আমার আমল লইয়া, আমার আমল লইয়া আমার কবরে যেতে হবে, আমার জবাব আমার দিতে হবে। এটা দুনিয়া না যে বড় ভাই ছোট ভাই অমুক নেতা তমুক নেতা দিয়া আমি এখানে যাবজ্জীবন যা লইছে, এবার 5 বছর রেখে বার করে লইছে। কারণ বড় ভাই আছে, ছোট ভাই আছে। আসরের মাঠে কি সম্ভব? এখানে কথা কই না ভাই, সবচেয়ে বিরক্ত হইলো কথা করা। তোমরা বানানো না বাইকে ঘুমাই পার না, কথা কওয়া শুরু করছে, কক আরম্ভ করেছে। কথা বন্ধ করে, গুরুত্বপূর্ণ কথা মনোযোগ দিয়ে শুনেন, খুব গুরুত্বপূর্ণ কথা। আমি চিন্তা করেন, যাবজ্জীবন জেল হয়েছে, কিন্তু কদিনের হইতে বেরিয়েছে 5 বছরের ভিতরে। কেন বেরিয়েছে? ছোট ভাই আছে, বড় ভাই আছে, ফাতি নেতা আছে, বড় নেতা আছে। হাসরের মাঠে মামলা লড়ার জন্য কেউ দাঁড়াবে না। আপনার আপন ভাই আপন মা বাবাও যাবে না। আপনি নিজেরই প্রশ্ন করেন, যেখানে মা যায় না বাবা যায় না, ফির যাবো নি? তাহলে ভুয়া। আমার ইবাদত, আমার আখলাক নিয়ে আমার ইবাদত বন্দেগী নিয়ে যখন কবরে যাব, আমার জবাবটা আমি দিব, কেউ আমার পাশে দাঁড়াবে না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই কঠিন মুসিবতের দিনে যদি ইবাদত থাকে, নেক আমল থাকে, নেক আমলের পাল্লা যদি ভারী হয় গো, ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। এক নাম্বার হলো ঈমান। ইন্নাল্লাযীনা আমানু, বান্দা তোমরা ঈমান আনো। ঈমান আনবো, কার মতো ঈমান আনবো? আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস। ঈমান আনো ওই মানুষের মতো যারা ঈমান আনছে, তাদের মতো ঈমান আনো। তারা কারা রে? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামদের মতো তোমরা ঈমান আনো। যারা ঈমান আনছে, ঈমানের বিনিময়ে জীবন দিছে, ঈমান দেয় নাই। ঈমানের জন্য জীবন দিল, ঈমান দেয় নাই। তাই প্রত্যেকটা মানুষ যাদেরকে নিজেরা ঈমানদার দাবি করব, লেখা রাখেন আল্লাহ ঈমানের পরীক্ষা নিবে। কথা হয় না? ঈমানের পরীক্ষা নিবে গো। ঈমানের পরীক্ষা ছাড়া কোনো মানুষ আপনারা পাস করতে পারবেন না। পরীক্ষা হবে, এটা নিশ্চিত। যেই মানুষগুলারে আল্লাহ দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট দিল, তারাও পরীক্ষা দিছে না? বিনা পরীক্ষা? তুমি আর আমিও ঈমানদার দাবি করব, আর পরীক্ষা হবে না, এটা সম্ভব না। আল্লাহ কাউরে গরিব বানায় পরীক্ষা করবে, গরিব বানাইয়া পরীক্ষা করবে। বুঝে নিতে হবে গরিব হওয়াটাই আমার সাবজেক্ট, এটাই আমার পরীক্ষা, এই সাবজেক্টেই আমাকে পাস করতে হবে। আল্লাহ কাউরে ধনী বানাইব, ধনী বানাইব, কোটি 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 হাজার কোটি টাকার মালিক বানাইতে পারে। বুঝে নিতে হবে এটাই আমার সাবজেক্ট, এখানেই পাস করতে হবে। কাউরে মালিক অসুস্থতা দিবে, বছরের পর বছর খালি অসুস্থ, এরকম মানুষ আছে না? আবার কাউরে মালিক পেরেশানির মধ্যে রাখে, মুসিবত, খালি মুসিবত। বুঝে নিতে হবে এটাই তোমার একটা পরীক্ষার সাবজেক্ট। সর্বহালতে আমরা বলবো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ গরিব বানাইয়াও পরীক্ষা নিতে পারে, কথা হয় না?